জি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত হয়েছে। এই যুক্তিতর্কে আমরা তুলে ধরেছি যে রামপুরাতে 19 জুলাই 2024 যে ডেডলি ডে অফ দি রেভলিউশন, সেদিন নির্বিচারে রামপুরা থানা পুলিশ এবং বিজিবি সেখানে হত্যাকাণ্ড চালিয়েছিল। মায়া ইসলাম নামে একজন নারী তার ঘরে থাকা অবস্থায় নিহত হয়েছেন। তারই নাতি মুসা খান সে গুলিবিদ্ধ হয়েছেন, সিঙ্গাপুরে চিকিৎসা শেষে এখন বেঁচে আছেন, কোনো মতে কথা বলতে পারে না। নাদিম নিজাম নামে একজন পথচারী, তাকে গুলি করে হত্যা করা হয় এবং আমির হোসেন নামে এক ব্যক্তি পুলিশের গুলির ভয়ে আশ্রয় নিয়ে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে গিয়ে লুকিয়েছিল, ঝুলেছিল। পুলিশ সেখানে গিয়ে লক্ষ্য করে তার উপরে 6 রাউন্ড গুলি নিক্ষেপ করে। সে আহত হয়েছে, ট্রাইব্যুনালে সে সাক্ষ্য দিয়েছে। এই অভিযোগে আজকে এই ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম। এর আগেই আমরা আর্গুমেন্ট করেছি, সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি, যে সকল ভিডিও ডকুমেন্টারি আমরা জমা দিয়েছিলাম সেগুলো উপস্থাপন করে এই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের প্রার্থনা করে আর্গুমেন্ট শেষ করেছি। পরবর্তীতে ডিফেন্স বলবেন। আরেকটি মামলার ফর্মাল চার্জ আমরা আজকে দিয়েছি। এই মামলায় আসামি মোট 8 জন। ঘটনাটি হলো 2016 সালের 25 জুলাই মিরপুরের কল্যাণপুর এলাকায় জাহাজ বিল্ডিং নামে একটি বাড়িতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিছু ইসলামী মনোভাবাপন্ন কিশোরদেরকে বিভিন্ন সময়ে ধরে এনে এখানে বন্দি রাখা হয়। অতঃপর তাদেরকে আটক করে গুম করে নির্যাতন করা হয়। 25 জুলাই 2016 তারিখে স্থানীয় পুলিশের সহায়তায় তৎকালীন সিটিটিসি এবং সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম সাহেব এবং তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক সাহেব এবং তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এই কয়েকজনের পরিকল্পনা তত্ত্বাবধানে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনায় আরও কিছু পুলিশ সদস্য কর্তৃক তাদেরকে ওই ঘরে বদ্ধ থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। অতঃপর তাদেরকে জঙ্গি বলে প্রচার করা হয়, একটি সংবাদ সম্মেলন করা হয় এবং ওই নিহত ব্যক্তিদেরকে আসামি করে একটা মিথ্যা মামলা দায়ের করা হয় এবং সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই সকল লাশ যে পরিবার নিতে আসবে তাদের পারিবারিক অবস্থানও খতিয়ে দেখা হবে। এই ধরনের হুমকি দেওয়ার কারণে এই লাশ কেউ বুঝে নিতে আসেনি। এরকম একটি ঘটনা না, এরকম 16 সালে অসংখ্য ঘটনা দেশব্যাপী চলেছে একটা ইসলামোফোবিয়া মানুষের অন্তরে সৃষ্টি করার জন্য, যে এই ইসলাম হলো একটা এক্সট্রিমিস্ট রিলিজিয়াস। এই ধরনের প্রচার প্রোপাগান্ডা চালিয়ে মানুষের অন্তরে ইসলাম ভীতি সৃষ্টি করা হয়েছিল। বাংলাদেশে জঙ্গি আছে, এই যে সকল ছেলেরা নামাজ পড়ে, ইসলামী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী কার্যক্রম করে, তারা জঙ্গি। এই ধরনের একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছিল, যেগুলো ছিল পূর্ণভাবে পরিকল্পিত, সাজানো। এর কোনোটাই সত্য না। সরকারের বিরুদ্ধে মতামত প্রদানকারী যারা ফেসবুকে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করতেন, যারা ইসলাম নিয়ে লেখালেখি করতেন এবং সরকারের কাজের সাথে ইসলামের সাংঘর্ষিক কার্যক্রমকে তুলনামূলক পর্যবেক্ষণ প্রদান করতেন, তাদেরকে বিভিন্ন সময়ে তুলে এনে গুম করে এই জঙ্গি নাটকের নামে হত্যা করা হতো। এই অভিযোগে আজকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। এই মামলায় মোট 8 জন আসামি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক, তৎকালীন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, তৎকালীন যুগ্ম কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান এবং পরবর্তীতে এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আরও 2 জন কৃষ্ণপদ রায় ও মোহাম্মদ আব্দুল বাতেন। এই কয়েকজনের বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। এই মামলার 2 জন আসামি একেএম শহীদুল হক এবং আসাদুজ্জামান মিয়া সাহেব গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদেরকে আগামী 8 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ হয়েছে। আর বাকি আসামিদেরকে এর মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাইব্যুনাল দিয়েছেন।